Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. বিশ্ব উষ্ণায়নের ফলে দিন দিন বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় সে বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো চুঁচুড়ায় বেঙ্গল স্কুল অফ টেকনোলজির সহযোগিতায় এবং সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম ও নেচার কেয়ার ইনিশিয়েটিভের পরিচালনায় অনুষ্ঠিত হলো জলবায়ু ২৪ নামক সেমিনারটি। শুক্রবার হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধায় বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে আয়োজিত সেমিনারে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিল আরও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আশিস গুপ্ত এদিন জানান, প্রোগ্রামটা কি বলেন, হঠাৎ এই ধরনের প্রোগ্রামের উদ্যোগ? না, হঠাৎ নয়, আমরা পরিকল্পনা করেছিলাম। আমাদের সংগঠন হচ্ছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় এই 11-12 এর ছাত্রীদের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো এবং সেটা আমরা গোটা ভারতবর্ষ জুড়েই করছি। কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে আজকে বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম আমাদের এই কর্মসূচি। এরপর আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন স্টেটে আমরা এটা করব। আমরা মনে করি যে এই সেকশনটা, ছাত্রদের এই সেকশনটাকেই মানে উদ্বুদ্ধ করা দরকার পরিবেশ রক্ষার জন্য এবং ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের নিয়ে সচেতন হওয়া উচিত। কেননা আগামী প্রজন্মে এরাই তো কাজকর্ম করবে, বিভিন্ন সেক্টরে যাবে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করবে। সেই জন্য তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা চালাচ্ছি। আর পাশাপাশি আমরা দুখু মাঝি, তিনি এবার পদ্মশ্রী পেয়েছেন এবং পুরুলিয়ার একজন দিনমজুর বলতে গেলে, তিনি নিজের উদ্যোগে কারো কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে তিনি যেভাবে বছরের পর বছর ধরে গাছ লাগিয়ে চলেছেন এবং তার জন্য তিনি পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন। আমরা তাকে সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরাও উপকৃত হয়েছি আর। তো এই প্রোগ্রাম আমাদের ছিল, আজকে সারাদিন ধরে ছিল। আর এবং 3টে সেকশানে আমাদের 3 জন বক্তা ছিলেন যারা বিশিষ্ট পরিবেশবিদ, গোটা ভারতবর্ষ জুড়েই তাদের নাম আছে এবং আন্তর্জাতিক স্তরেও তাদের পরিচিতি আছে। তো তাদের নিয়ে আমরা এটা করেছি। আর আমাদের এই অনুষ্ঠান করার জন্য হয়তো এতটা সুষ্ঠুভাবে হতো না যদি না আমরা বেঙ্গল স্কুল অফ টেকনোলজির কর্তৃপক্ষ এবং LSM, লিগাল স্পোর্টস ম্যানেজমেন্ট বলে একটা সংস্থা, তাদের সাহায্য ছাড়া আমাদের এটা সম্ভবপর হতো না এবং তাদের জন্যই খুব সুন্দরভাবে আমাদের আজকের অনুষ্ঠান হয়েছে। আমার নাম আশিস গুপ্ত, আমি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ডিরেক্টর কৃষ্ণচন্দ্র মণ্ডল এ বিষয়ে জানান, যে আপনার কলেজে প্রোগ্রামটা হচ্ছে এটা নিয়ে কী বলবেন? আজকে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি যে সেমিনারটা আয়োজন করেছে, এটা অরিজিনাল আয়োজক হচ্ছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম। মানে এই সেমিনারটা সত্যি আজকে সময়োপযোগী একটা, এই সময়ের জন্য করাটা খুব জরুরি। কেন আজকে আমরা জলবায়ু ২৪ যে ওরা নাম দিয়েছে, নামটা অতীব সার্থক নাম। যেভাবে পরিবর্তন দিন দিন জলবায়ুর হচ্ছে, সত্যি এটা প্রত্যেক মানুষ যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আগামী দিনে কোন টেম্পারেচারে গিয়ে আমাদেরকে সহ্য ক্ষমতা শরীরকে বয়ে নিয়ে যেতে হবে, যে 48 না 49 না 50 না 51 না 52, সেটা আমরা কেউ জানি না। এই চেঞ্জটা আনতে গেলে কেউ ব্যক্তিগতভাবে আনতে পারবে না। সেই জন্য আমরা সাউথ এশিয়ান যে জার্নালিস্ট ফোরাম আছে তাদের সঙ্গে আমাদের বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে আমি বসে একটা আলোচনার মাধ্যমে এই জলবায়ু ২৪-এর সেমিনারটা আমাদের হুগলি জেলায় আমাদের এই BST এবং BSTM কলেজে আয়োজন করা হয়েছে। কারণ হচ্ছে আমি জানি আমি ব্যক্তি হিসাবে হয়তো যে 1% কাজ করতে পারবো, কিন্তু এই ১৪০০ স্টুডেন্ট নিজেদের আমাদের কলেজের এবং বিভিন্ন স্কুল থেকে, স্কুল লেভেলের ছাত্রছাত্রী যে ১৫০ জনের মতো এসছেন, ২৫ জন শিক্ষক শিক্ষিকা এসছেন, তারা একসঙ্গে সমবেতভাবে যখন এই জিনিসটা পাচ্ছি, তারা যদি প্রত্যেকে যে যার বাড়িতে একটা করে গাছ লাগায়
এই একমাত্র সমস্যার সমাধান হচ্ছে বৃক্ষরোপণ করে জলবায়ু মানে পরিবর্তনটাকে রোকা যায়, যে শীতকালে শীত করবে, বর্ষাকালে বৃষ্টি পড়বে, গরমকালে গরম অনুভব করবে। এইটা আমাদের এখানে করার উদ্দেশ্য একটাই, এই যে একসঙ্গে আমরা 1400 ছাত্রছাত্রীকে আমরা এই মেসেজটা দিতে পারলাম, প্রত্যেকে একটা করে তোমরা গাছ লাগাও এবং ভবিষ্যতে যাতে আমাদের এই মানে শারীরিক কষ্ট থেকে আমরা মুক্তি পাই, কোনোরকমভাবেই যে 50 ডিগ্রি 51 ডিগ্রি টেম্পারেচার আমাদের না থাকতে হয় এবং প্রত্যেকের ঘরে ঘরে এসি লাগাতে হয়, গাছের হাওয়াতেই আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তার প্রধান মূল কারণ এই আজকের সেমিনারটার এটাই উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র মণ্ডল, ট্রাস্টি অব দ্য বেঙ্গল স্কুল অফ টেকনোলজি। এদিন সেমিনারে দুখু মাঝি জানান, তার কারণ এই এরপর যে বাচ্চাগুলা সমস্ত যারা ধনী লোক তারা বেশি ব্রেনীয়, এই গাছ যদি লাগা হয় তো অক্সিজেন পাওয়া যাবে, তো ভালো লোক আসবে, বুদ্ধিমান জীব হবে, তারা ভালোভাবে ভালো বিদ্যা হবে, আর ছালিয়াও ভালো ছালিয়া জন্মবে, বুদ্ধিমান শিক্ষিত ছালিয়া হবে। তো অক্সিজেন না হলে কোথায় হবে? হ্যাঁ, খুব সুন্দর হবে, আর পরিবেশটাই আমাদের ভালো হয়ে যাবে। এই যে পরিবেশটা খুব সুন্দর হয়ে যাবে, কেন হবে? তার কারণ এই রঙটাই আমাদের বদলে যাবে, আমাদের অক্সিজেনে আমাদের সব বদলে যাবে, ব্লু রঙ হয়ে যাবে, সব একদম ভালো রকম হয়ে যাবে। সবাই যদি আমরা করতে পারি তো আমাদের অভাবটা আই যাবে, যে রে বা আমাদের কিসের অভাব? এই যে এখন যে এত গরম, সেই গরমটা আর থাকবে না। না, গরম থাকবে না, গরমটা একদম আবু গরম থাকতো না, বৃষ্টি হতে ছিল, এখন বৃষ্টি ধারাটা একদম চলিয়ে গেল, কারণ ওই গাছ নেই, গাছগুলো বেশি নষ্ট করছে রে বাপ। এখনকার লোক কী করছে জানো? বাজার হোক আর ভালো লোক আগু দিয়ে গাছের ওই গাছটা কাটিয়ে দিচ্ছে, দলান বাড়ি বানাচ্ছে বাপ, দলান বাড়ি বানাচ্ছে, ওদের জ্ঞান সত্যটা নাই খেয়ে এদিকে যে ভালো করছে ঘরটা, আর গোটা জীবের যে মন্দ সেটা বুঝতেই পারছে না, কী করব? এদিনের সেমিনার শেষে কলেজ কর্তৃপক্ষ এবং সংস্থার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।